আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমরা শুরু করব 17 নম্বর প্রশ্নটি থেকে। তোমরা বইয়ে 17 নম্বর প্রশ্নটি দেখে নাও যে কি দেওয়া আছে। 17 নম্বর প্রশ্নটি দেওয়া আছে 10 2a ইকুয়াল টু 10a বাই 1 মাইনাস 10 স্কোয়ার a যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। দেখো, তোমরা 16 নম্বর প্রশ্নটি যদি করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্রশ্নটি 16 নম্বর প্রশ্নের মতো। তাহলে সমাধানটা কিভাবে করতে হবে, ঠিক 16 নম্বর প্রশ্নটি যেভাবে শুরু করেছো এটিও সেভাবেই করতে হবে। 16 নম্বর প্রশ্নটিতে শুধু এখানে ছিল 10 এর জায়গায় ছিল সাইন জাস্ট। তাহলে আমরা শুরু করব এখান থেকে। লিখব দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড তুমি এটা দিতে পারো। বাম পক্ষটা আমাদের দেওয়া আছে 10 2a সমান সমান 10 2a। এখন 10 বসালাম, এর মানটা বসিয়ে দিব। এর মানটা ছিল কত ডিগ্রি? এর মানটা প্রশ্নেই কিন্তু দেওয়া আছে 30 ডিগ্রি, সুতরাং 30 ডিগ্রি অর্থাৎ 10 টু 30 ডিগ্রি যদি গুণ করি তাহলে 60 ডিগ্রি পাবো। 60 ডিগ্রি মানটা তোমার অবশ্যই মনে রাখতে হবে বা তোমাদের মুখস্থ আছে, আমি সেটা জানি, কারণ প্রথম ক্লাসেই আমি এগুলো করে দিয়েছি, টেকনিকও দেখিয়েছি। তাহলে 60 ডিগ্রির মান হচ্ছে √3। আমাদের লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি √3। এখন দেখব রাইট হ্যান্ড সাইড যদি আমাদের √3 আসে তাহলেই আমরা বলতে পারবো প্রমাণিত বা দেখানো হলো। তো রাইট হ্যান্ড সাইডটা বা ডান পক্ষটা আমাদের কি দেওয়া আছে এটা একটু লিখে নেই। ডান পক্ষ হচ্ছে 2 10a বাই 1 মাইনাস 10 স্কোয়ার a। দেখো এখানে কি কাজ করবে নিশ্চয়ই তোমরা প্রথমেই বুঝতে পারছো। এখানে প্রথমে কি তুমি মান বসিয়ে দিবে? না, প্রথমেই তোমাকে মান বসালে হবে না। তাহলে কি করতে হবে? তাহলে দেখো এখানে কিন্তু 10 স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা যদি আমি একটু বাইরে নিয়ে যাই, প্রথমে মান বসালেও পারবে। যেমন মানটা যদি বসাই তাহলে আমাদের হবে 2 10 30 ডিগ্রি। এই যে এর মান বসালাম 30 ডিগ্রি, 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি। অ্যাকচুয়ালি এখানে দেখো আমি এখানে লিখে দিতে পারি যেহেতু a সমান সমান 30 ডিগ্রি। এখন খেয়াল করো তো যে এই 10 স্কোয়ার 30 ডিগ্রির কোনো মান আছে কি? না। তাহলে স্কোয়ারটাকে কী করতে হবে? বাইরে নিয়ে যেতে হবে। বাইরে নিলে আমাদের হবেটা কি? আমরা কি করব? আমরা স্কোয়ারটাকে বাইরে রেখে দিব ও বাইরে বের করে দিব। তাহলে দেখো আমাদের হবে হচ্ছে 2। আমরা চাইলে 10 এখানে উপরে লবে মানটা বসিয়ে দিতে পারি। 10 30 ডিগ্রির মান কত তো জানো? দেখে নাও, তোমাদের নোট খাতাটা দেখে নাও, যদি মুখস্থ না থাকে 10 30 ডিগ্রির মান 1/√3। ঠিক আছে, আর 1 মাইনাস এই যে এখানে আমি 30 ডিগ্রি রেখে স্কোয়ারটাকে বাইরে রেখে দিলাম। ঠিক আছে, এই জিনিসটিকে তো আমি প্রথম দিন থেকেই আলোচনা করছি যে কখনোই 10-এর সাথে বা কোনো কিছুর সাথে স্কোয়ার থাকা যাবে না। স্কোয়ারটাকে অবশ্যই বাইরে নিয়ে যেতে হবে, কোণের বাইরে নিয়ে যেতে হবে, কারণ স্কোয়ারের কোনো মান পাওয়া যাবে না। এবার আমরা গাণিতিকভাবে কিছু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এইটা যদি প্রাথমিকভাবে চিন্তা করো যে a2 এই 1-এর সাথে গুণ আছে, কারণ এটা লব আর নিচে হচ্ছে হর 30, তাহলে আমরা একসাথে লিখে ফেলি 2/√3। আর এখানে হচ্ছে মান বসাবো। এখানে যদি আমি মানটা বসি 1 মাইনাস, বলো তো 10 30 ডিগ্রির মান কত? 10 30 ডিগ্রির মান এই যে আমরা উপরে বসিয়েছিলাম 10 30 ডিগ্রির মান 1/√3। ঠিক আছে, উপরে স্কোয়ার। এখন একটু খেয়াল করো, এই অংশটুকু আমি শেষ করি। √3 1 মাইনাস স্কোয়ার দিয়ে যখন 1কে গুণ করব তাহলে হবে 1, স্কোয়ার দ্বারা যখন √3কে গুণ করব তাহলে শুধুমাত্র 3 হবে। কেন? দেখো √3কে যখন স্কোয়ার দ্বারা গুণ করব, এটা আর এটা কাটা, রুটে কাটা, শুধু 3, এই যে শুধু 3 রেখে দিলাম। উপরের অংশটুকু এভাবেই থাকবে।
2/√3, এটা এভাবে থাকবে, এটা আমাদের পরে কাজে লাগবে। এই আর নিচের অংশটুকু যেহেতু ভগ্নাংশ আছে, আমরা একটু লসাগু করে নেব। লসাগু যদি করে 3 আসবে, লসাগু এখানে 1 আছে, 1 দ্বারা যখন 3কে ভাগ করব 3, তাহলে সুতরাং 1কে গুণ করলে 3 - 1। লসাগুটা অবশ্য তোমরা ছোট ক্লাস থেকে শিখে এসেছো, বুঝেছো। এরপরে আমরা উপরের অংশটুকু এভাবে রেখে দিব, আর নিচের অংশটুকু হচ্ছে লসাগু হচ্ছে 3, আর 3 থেকে যখন 1 চলে যাবে থাকবে হচ্ছে 2। এবার দেখো আমাদের হচ্ছে 2/√3, আর এখানে আছে হচ্ছে 2 বাই শুধুমাত্র 3। হ্যাঁ, এখন আমি কি কাজটা করতে পারি একটু খেয়াল করো, আমাদের কিন্তু এখানে একটা ভাগ চিহ্ন আছে, এই জিনিসটা ভাগ আকারে আছে, এই যে এটা হচ্ছে একটা ভাগ। তাহলে ভগ্নাংশ দুইটাই ভগ্নাংশ, ভগ্নাংশের ভাগ করা যায় না, তাহলে এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। আমি যদি গুণ করে দেই তাহলে আমাদের হবে হচ্ছে 2√3, যে গুণ, এই যে এই ভাগটা, এই যে এই ভাগটা গুণ হয়েছে, আর গুণ হলে নিচে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে। নিচের ভগ্নাংশটা ছিল √3 ছিল নিচে, উপরে ছিল 2, তাহলে 3 উপরে চলে যাবে, 2 নিচে চলে আসবে। ঠিক আছে, এই অংশটুকু করতে পেরেছো বা বুঝেছো? দেখো এখন এই 2 আর এই 2 কাটা, থাকবে কত, থাকবে হচ্ছে 3/√3। আমরা এই লাইন থেকে এখানে করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এখন আমরা লিখতে পারি 3√3। তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে 3কে কিভাবে প্রকাশ করা যায়। 3কে একটা জিনিস দিয়ে প্রকাশ করা যায়, কিভাবে সেই প্রকাশ করা যায় একটু খেয়াল করো। এই 3কে 3 সমান সমান আমি লিখতে পারি √3 ইন্টু √3। কীভাবে? এখন আমি যদি √3 আর √3 গুণ করি তাহলে আমাদের হবে √3 স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার যখন কাটবো তাহলে কিন্তু আলটিমেটলি 3 পেয়ে যাব, পেয়ে যাচ্ছে কি। এখন সেই কাজটি আমি করে নিচ্ছি। দেখো 3 নিচের আর উপরে শুধু 3কে লিখবো হচ্ছে √3 ইন্টু √3। তাহলে এই √3 আর এই √3 কাটা, যদি কাটা যায় উপরে শুধুমাত্র √3 থাকবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এই যে √3। এখন আমি যদি দেখি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মান, আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা কি পেয়েছিলাম, আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটাও কিন্তু √3 পেয়েছিলাম। তার মানে সমীকরণটি আমাদের সঠিক। আমি লিখতে পারি 210, সুতরাং 10 2a ইকুয়াল 210a 1 - 10 স্কোয়ার a, প্রমাণিত বা দেখানো হলো। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা 18 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো 18 নম্বর প্রশ্নটি আমি আগে বলে রাখছি, তুমি যদি 18 নম্বর প্রশ্নটি খুব ভালো করে বুঝে থাকো, তুমি 19, 21 এবং 22 এই তিনটি প্রশ্ন বা 21 পর্যন্ত তুমি তিনটি প্রশ্ন খুব ভালো করে পারবে। 18 ভালো করে পারলে 19 আর হচ্ছে 21 অনেক ভালো, তুমি তোমার আর করানো লাগবে না, তুমি নিজে নিজেই করতে পারবে, কারণ এগুলো সবগুলো অঙ্কই একই রকম। তাহলে চলো প্রথমে 18 নম্বর প্রশ্নটি একটু ভালো করে বুঝে নেই।
তাহলে এর মান আমি কত নং, আমি এখন লিখব এ এর মান 3 নং এ বসিয়ে পাই। তুমি তোমার খাতায় আমার অঙ্কটি দেখে দেখে অবশ্যই খাতার মধ্যে উঠাবে। তুমি তোমার খাতায় দেখে নাও যে আসলে 3 নং সমীকরণটি কী ছিল, অথবা পেছন থেকে গিয়ে 3 নং সমীকরণটি দেখে নাও। 3 নং সমীকরণটি আমি তারপরে তোমাদের সুবিধার্থে প্রথমে লেখা ছিল এ প্লাস বি, অর্থাৎ এর মান পেয়েছি আমি 45 ডিগ্রি, সেখানে বসালাম প্লাস, বি ছিল বি বসালাম, এরপরে এখানে ছিল 60 ডিগ্রি। খেয়াল আছে তোমাদের, এখানে ছিল এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এটা 3 নং সমীকরণ। ঠিক এই এর জায়গায় আমি এই মানটা বসালাম। এখন কাজ করব, এই 45 ডিগ্রিকে আমি ওই পাশে পাঠিয়ে দেব। যদি ওই পাশে চলে যায় তাহলে এখানে থাকবে বি, আর 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বিয়োগ করলে হবে আমাদের 15 ডিগ্রি। সুতরাং বি ইকুয়াল আমি পেয়ে গেলাম 15 ডিগ্রি। দেখো তো আমাদের প্রশ্নে বা তোমাদের বইয়ের সাথে মিল প্রশ্নটিতে কি দেওয়া ছিল। প্রশ্নটিতে দেওয়া ছিল প্রমাণ করতে হবে যে দেখাও এ সমান সমান 45 ডিগ্রি, বি সমান সমান 15 ডিগ্রি। এই যে বি সমান সমান 15 ডিগ্রি আর এ সমান সমান পেয়েছিলাম 45 ডিগ্রি। তাহলে আমরা লিখব সুতরাং এ ইকুয়াল 45 ডিগ্রি এবং বি ইকুয়াল 15 ডিগ্রি। ওকে, তাহলে দেখানো হলো, আমরা লিখে নিব। শেষ আমাদের প্রশ্নটি দেখানো হলো। আসলে জানি না যে তোমাদের কাছে কঠিন লাগছে কিনা, অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে যে প্রশ্নগুলো তোমাদের কাছে কেমন লেগেছে বা সমাধানটা। যদি কঠিন লাগে আমি আরও সহজ করে পড়ানোর চেষ্টা করব, আরও স্লোলিভাবে বা ধীরে ধীরে কথা বলার চেষ্টা করব। আমি অনেক স্পিডে কথা বলেছি, যার কারণে তোমাদের একটু অসুবিধা হতেই পারে। তাহলে চলো 18 নম্বর সমাধান করলাম। 19 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে তুমি প্রথমে বইয়ে তোমার দেখে নাও, অবশ্য নিজে নিজেই করে দিতে পারবে, তারপরে আমি তোমাদেরকে একটু সাহায্য করছি। দেখো আমরা কিন্তু এখানে 19 নম্বর প্রশ্নটি লক্ষ্য করতে পারছি। প্রশ্নটি আমাদের দেওয়া আছে cos a minus b equal 1 to sin a plus b equal √3 এবং a এবং b উভয়ে সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। অর্থাৎ সূক্ষ্মকোণ কথাটা বলার কারণ হচ্ছে এখানে তোমাকে দেখাইতে হবে যে উভয়ে সূক্ষ্মকোণ, এর মানও সূক্ষ্মকোণ, বির মানও সূক্ষ্মকোণ। তাহলে প্রশ্ন সূক্ষ্মকোণ জিনিসটা কি? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট কোণকে বলা হবে সূক্ষ্মকোণ। তার মানে এ এবং বি উভয়ের মান 90 ডিগ্রি চাইতে ছোট হবে, যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা। তাহলে শুরু করি প্রশ্নটি কীভাবে সমাধান। প্রথমে লিখব দেওয়া আছে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা লিখে নেব, যে cos a মাইনাস বি ইকুয়াল 1, এটাকে দিব 1 নং সমীকরণ, টু sin a প্লাস বি ইকুয়াল √3, এটাকে দিব আমি 2 নং সমীকরণ। ঠিক আছে, ওই অঙ্কটা কি কোথা থেকে যেন শুরু করেছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে আছে। তাহলে যে আমরা একটা কাজ করব, আমরা লিখব 1 হতে পাই cos a মাইনাস বি ইকুয়াল 1 বা cos a মাইনাস বি। একটা জিনিস খেয়াল করো তো, এই 1 এর মান কত? অর্থাৎ cos রিলেটেড 1 এর মানটা কত হবে বলো তো? মনে আছে তোমাদের? অবশ্যই দেখো cos 1 এর মান কত। cos 1 এর মান হচ্ছে 90 ডিগ্রি। এই 1 কে লিখতে পারি cos 90 ডিগ্রি। ঠিক আছে, নাকি 0 ডিগ্রি? না, আমি অবশ্য ভুল করেছি। দেখো cos, এই যে sin 1 এর sin এর 90 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক তেমনিভাবে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখানে কি হবে? cos 0 ডিগ্রি হবে। ঠিক আছে, সেখানে যদি তুমি মানগুলো ভালো করে মনে না থাকে তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তাহলে cos cos কাটা, a মাইনাস
পি ইকুয়াল 0 ডিগ্রি। এটাকে দিব আমি 3 নং সমীকরণ। আগের প্রশ্নটির মতো এখন লিখব 2 নং হতে পাই। আমাদের 2 নং সমীকরণটা কি ছিল দেখো তো, 2 sin a প্লাস বি ইকুয়াল √3। তোমরা খেয়াল করে নাও, প্রশ্নে এটা দেওয়া আছে 2 নং সমীকরণ। এখন আমরা এই 2টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে sin a প্লাস বি ইকুয়াল √3/2। এই যে এই 2 ওই পাশে গিয়ে ভাগ আকারে চলে আসছে। এখন √3/2 এর কোনো একটা মান আছে কি না একটু খেয়াল করো, তোমাদেরকে একটু সময় দিলাম। a প্লাস বি, এখন একটু খেয়াল করে নাও যে √3/2কে আমরা সাইন আকারে কীভাবে লিখতে পারি। আমরা অবশ্য জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রির মান যদি √3/2 হয়ে যায়, তাহলে উভয় পক্ষ থেকে সাইন সাইন কাটা, তাহলে থাকবে হচ্ছে আমাদের ফাইনালে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে দিব আমরা 4 নং সমীকরণ। ঠিক আছে, আমরা একে একে করে 4টা সমীকরণ পেলাম। এবার 3 এবং 4 যোগ করব, তারপর হচ্ছে আমরা মানগুলো পেয়ে যাব, এ এবং বি এর মান। লিখব 3 নং ও 4 নং যোগ করে পাই। দেখো আমাদের 3 নং সমীকরণটি ছিল a মাইনাস বি যোগ 4 নং সমীকরণটা ছিল a প্লাস বি। এই a মাইনাস বি এর মান ছিল 0 প্লাস, আর a প্লাস বি এর মানটা পেয়েছি আমি 60 ডিগ্রি। 0 আর 60 যদি যোগ করি, এবার একটু খেয়াল করো, এটা মাইনাস এটা প্লাস কাটা, তাহলে a আর a যদি যোগ করি বা 2a, আর এক্ষেত্রে 0 আর 60 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি, একটু ওই পাশে চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে a 60 ডিগ্রি বাই 2। এখন কাজটিকে, সুতরাং a ইকুয়াল এটা দিয়ে এটাকে ভাগ করলে পেয়ে যাব 30 ডিগ্রি। তাহলে আমার এর মানটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এই এর মান 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণ, 3 নং অথবা 4 নং যে কোনো একটা সমীকরণে বসালেই পাবা। তাহলে আমি লিখে দিব a এর মান 4 নং এ বসিয়ে পাই। দেখো 4 নং সমীকরণটা ছিল আমাদের a প্লাস বি, তাহলে এর জায়গায় এর মানটা বসালাম 30 ডিগ্রি, প্লাস বির জায়গায় বি বসালাম ইকুয়াল 60 ডিগ্রি ছিল। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে 4 নং সমীকরণ তুমি এটা পাবে। এখন আমি এই 30 ডিগ্রিটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে আমি বির মানটা পেয়ে যাব। সুতরাং 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি যদি বিয়োগ করে দেই, তাহলে আমি 30 ডিগ্রি পেয়ে যাব। সুতরাং বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমাকে কিন্তু প্রশ্নেই বলা ছিল যে এ এবং বি এর মান নির্ণয় করো। তাহলে নির্ণয় আমি লিখে দেব নির্ণয়ের মান, কারণ এটা আমাকে কিন্তু দেখানোর জন্য বলে নাই, আমাকে বলছে মান নির্ণয় করো। তাহলে এ ইকুয়াল 30 ডিগ্রি এবং বি ইকুয়াল 30 ডিগ্রি। দেখো উভয় কিন্তু সূক্ষ্মকোণ, অ্যান্সার আমাদের এটাই। ঠিক আছে, আমরা 3টা প্রশ্নই সমাধান করেছি। আমরা আরেকটি ছোট একটি প্রশ্ন সমাধান করব, অনেক ছোট, 2 লাইনেই এই প্রশ্নটি সমাধান হয়ে যাবে বা 3 লাইন লাগবে। তুমি যদি একটা মূল বিষয় তুমি জানতে পারো, তাহলে তোমার জন্য অনেক বেশি ইজি হবে। সেই মূল বিষয়টা আমি প্রথমে একটু আলোচনা করে দেবো, তারপরে তুমি নিজে নিজে অঙ্কটা করতে পারবে। আমার ছোট প্রশ্ন রয়েছে তোমাদের অনুশীলনের 20 নম্বর প্রশ্নটি। সেই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2017-তে এসেছে, কুমিল্লা বোর্ড 2015-তে এসেছে, তার মানে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা একটু খেয়াল করো। আমাদের বের করতে হবে cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল √3 মাইনাস 1 √3 প্লাস 1। এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সেটা বের করে নিতে হবে। আমরা 2টা অংশ নিয়ে কাজ করব। প্রথমে আমরা লিখে নেব, দেওয়া আছে
দেওয়া আছে, যে প্রশ্নটা দেওয়া আছে সেটা এই দুইটা লাইনে আমি লিখে নিব। আমরা লিখে নিলাম যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা। এখন তোমাকে একটা নতুন একটা বিষয় শেখাচ্ছি। দেখো, আমরা এখন দেখব যোজন বিয়োজন জিনিসটা কি। যোজন, এই যোজন বিয়োজন বিষয়টা একটু ভালো করে খেয়াল করো, যে এটা ক্লিয়ার হলে তুমি প্রশ্নটিও পারবে অতি সহজে। দেখো, আমি যদি মনে করো এ এবং বি একটি ভগ্নাংশ, এই এ বির যোজন বিয়োজন করব। একটু ভালো করে খেয়াল করো, যে এটাকে রেখে দিব, এর সাথে নিচে যেটা আছে সেটা যোগ করব। আবার এখানে এ কিন্তু প্রায়োরিটি বেশি পাবে, অর্থাৎ লব যেটা আছে সেটা প্রায়োরিটি বেশি পাবে। আমি প্রথমে কাজ করেছি এর সাথে নিচে যেটা আছে সেটা যোগ করেছি বি, আবার এটা কিন্তু নিচে বসবে। এই এ থেকে, এই যে এ থেকে বিয়োগ করতে হবে এই বিটা, বুঝো নাই মনে হয়। আমি আবার বলছি, দেখো এ এবং বি, অর্থাৎ এর হচ্ছে প্রায়োরিটি বেশি, এ সবসময় প্রথমে বসবে, সবসময়। উপরে যোজনের বেলায় উপরে যোগ করতে হবে, অর্থাৎ লবে যোগ করতে হবে আর হরে বিয়োগ করতে হবে। তাহলে কোনটা যোগ করব কোনটা বিয়োগ করব, মনে রাখবে এই হরই যোগ হবে, এই হরই বিয়োগ হবে লব থেকে সবসময়। তাহলে আমি যদি হরই যোগ করি হরই বিয়োগ করি, দেখো এটা লব, লবে বসালাম এ, এর সাথে যোগ করলাম এই হর ছিল বি, এই যে বি। আবার এই লব থেকে কিন্তু বিয়োগ করতে হবে, যে লব বসালাম মাইনাস বি। আরেকটা উদাহরণ দিলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। মনে করো এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এইটার যোজন বিয়োজন কি হবে? দেখো আমাদের নিয়মটা কি ছিল যোজন বিয়োজনের, লব সবসময় লব প্রথমেই থাকবে, বসিয়ে দিলাম এ প্লাস বি। তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ এই হর যেটা আছে সেটা বিয়োগ করতে হবে, সরি প্রথমে কিন্তু যোজনের মধ্যে যোগ করতে হবে, যোগ করলাম যোগ এ মাইনাস বি। দেখো আমাদের লব ছিল এ প্লাস বি লিখলাম, তারপরে হচ্ছে যোগ, এটা হচ্ছে যোজনের যোগ, এরপর হচ্ছে হর যেটা আছে সেটা বিয়োগ করে দিলাম। এখন আবার বিয়োজনটা কি হবে, এই লব সবসময় আগে বসবে, বসালাম আমি এ প্লাস বি লব ছিল, এই যে এ প্লাস বি বসালাম, বিয়োগ এরপরে যেটা আছে সেটা, অর্থাৎ এ মাইনাস বি বসে গেল, অর্থাৎ হর বিয়োগ করে দিলাম। যোজনের বেলায় এই যোগ আর বিয়োজনের বেলায় এই বিয়োগ। আর মনে রাখতে হবে সবসময় লবটা হয়ে যাবে। ঠিক এই কাজগুলোই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখে নাও যে যোজন বিয়োজন আমাদের এই প্রশ্নে কি ছিল। আমাদের প্রশ্নটা ছিল কিন্তু এটা। তাহলে এখানে আমি যোজন বিয়োজন করতে চাই, তাহলে কি করতে হবে খেয়াল করো। আমি প্রথমে কি রাখবো, লব রেখে দিব, রাখো কস এ মাইনাস সাইন এ, এই যে লব আমি রেখে দিলাম, তার সাথে কি যোগ করব, এই যোজনের যোগ, এই হরটা যোগ করে দিব, কস এ প্লাস সাইন এ। বুঝতে পেরেছো? এখন আমি বিয়োজনটা করব। আমি কি বলছিলাম, আমি সবসময় লবটা আগে বসবে, বসাও, এই যে বসালাম কজ মাইনাস সাইন এ, এরপর হচ্ছে বিয়োগ, এই যে তারপরে হর সবসময় বিয়োগ হবে, হর বসে দিই, যে কজ এ মাইনাস সাইন এ। খেয়াল করেছো? এখানে একটু খেয়াল করো, আমি যেহেতু একসাথে করে নিয়েছি, যে এখানে যখন মাইনাস আসছে হর কিন্তু প্লাসের, আমার এখানে বসানো উচিত ছিল কজ এ প্লাস সাইন। আচ্ছা আমি একটু কাজটা করে নিই, এখানে যেহেতু মাইনাস দিয়েছি এখানে ব্র্যাকেট দিতে হবে, আমার একটা লাইন বেশি হবে, এই লাইনটা তুমি যখন বুঝে যাবা তখন আর কোনো সমস্যা হবে না। এবার এখানেও তোমার যোজন বিয়োজন করতে হবে। এই যোজন বিয়োজনটা কিভাবে হবে একটু খেয়াল করো। প্রথমে আমি নিয়ম অনুসারে লবটা বসালাম লব, তারপরে কি করতে হবে, যোগ করতে হবে হর হচ্ছে এই যেটা, হর হচ্ছে এটা √3 প্লাস 1। ঠিক একইভাবে আমাদের লবটা আগে বসবে, বিয়োজনের বেলায় লব বসালাম √3 মাইনাস 1, এই মাইনাস থাকার কারণে এখানে একটা ব্র্যাকেট হয়ে যাবে, তারপরে আমি হরটা বসাবো, হর হচ্ছে √3 প্লাস 1। দেখতে পেয়েছো? আমি একটু ক্লিয়ার করে দেখে নিচ্ছি, এই যে মাইনাস থাকার কারণে ব্র্যাকেটটা আসছে, এখন আমি এই ব্র্যাকেটটাই উঠাবো, ব্র্যাকেট উঠানোর পরে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে।
যদি ব্র্যাকেটটা উঠায় নেই তাহলে আমাদের কি দাঁড়াবে, উপরেরটা এভাবেই থাকবে। তারপরে উপরেটা আমি কাটাকাটি করে নিতে পারি। দেখো উপরে আমি কি করতে পারি, এই অংশটুকু প্লাসের সাইনে মাইনাসের সাইনে কাটা যাবে। যদি কাটা যায় তাহলে থাকবে, উপরে থাকবে 2 cos a, আর নিচে হচ্ছে ব্র্যাকেট উঠবে। ব্র্যাকেট উঠলে হবে cos a মাইনাস সাইন a। এই মাইনাস এটা দ্বারা গুণ করব, তাহলে cos a প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সাইন a। ঠিক তেমনিভাবে এক্ষেত্রেও একটা কাজ করা যায়। দেখো এই মাইনাসের 1 আর প্লাসের 1 কাটা থাকলে থাকবে হচ্ছে 2√3, আর এখানে ব্র্যাকেটটা উঠে যাবে। যদি ব্র্যাকেটটা উঠাই তাহলে আমাদের হবে √3 মাইনাস 1, মাইনাস দ্বারা এটাকে গুণ করব √3, আর মাইনাস দ্বারা এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 1। ঠিক আছে, আমরা এই জিনিসটায় কাজটুকু করেছি। এবার একটু খেয়াল করো, এখানে এই এটা হচ্ছে cos a মাইনাসের আর cos a হচ্ছে প্লাসের, যদি কাটা যায় এটার এটা কাটা। ঠিক তেমনিভাবে এখানে √3 আর √3 কাটা, কেন √3 প্লাসের √3 মাইনাসের, তাহলে আমাদের নিচে কি হবে -2 sin a, আর এখানে হচ্ছে মাইনাস শুধুমাত্র 2। ঠিক আছে, এই কাজটুকু একটু লিখে নিচ্ছি। আমি পৃষ্ঠাটা উল্টে নিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি খাতায় লিখে নাও যে আমরা উপরে পেয়েছিলাম 2 cos a বাই -2 sin a। তোমরা যদি খাতায় লিখে নাও তাহলেই বুঝতে পারবে। এরপর হচ্ছে 2√3 -2। এবার একটু খেয়াল করো, আমরা কিন্তু এই প্লাসে কাটতে পারি। যদি কাটি তাহলে আমাদের মাইনাস cos a বাই sin a, আর এখানে একটু কাটা তাহলে -√3। এখন এই মাইনাস মাইনাস কাটা, যদি মাইনাস মাইনাস কেটে ফেলি তাহলে cos a বাই sin a কে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি cot a, আর এখানে লেখা যাবে শুধুমাত্র √3। এখন একটু খেয়াল করো তো, দেখো আমাদের এখানে cot এসেছে, cotটাকে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমি কি করতে পারি, আমি এখানে এই যে √3 কে কিভাবে লেখা যায় একটু তোমাদের সূত্রগুলো একটু দেখে নাও। এটা হচ্ছে cot a, সূত্রগুলো একটু দেখে যাও। √3 কে আমি লিখতে পারি cot 30 ডিগ্রি ইকুয়াল √3। তোমরা এটা সূত্র থেকে পাই, তাহলে আমি লিখতে পারি cot 30 ডিগ্রি। এই cot কাটবে না, এমনি চলে যায়, আর a ইকুয়াল 30 ডিগ্রি। আমাদের অ্যান্সার এটাই। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝেছো। এখান থেকে সবচেয়ে জটিল বিষয় হচ্ছে তুমি যদি যোজন বিয়োজনটা ভালো করে বুঝো মনোযোগ সহকারে, তাহলেই আর তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা 21 থেকে সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।